আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছুদিন ধরে আমি এমনিতেই অনেক অসুস্থ, শরীরটাও ভালো না। বাট আজকেও আমার শরীর খুব ভালোভাবে সারেনি। তো এই ভিডিওটা করেছিলাম আরও 3 দিন আগে, বাট দেওয়া হয় নাই, শরীর এত খারাপ ছিল। তো আর করার মতো ভয়েস দেওয়ার মতো কোনো শক্তি ছিল না, আর ভালো লাগছিল না। যাই হোক, তো সেই দিন অনেক কাজ করেছিলাম। আর গিয়ে একটুখানি লেকের পাড় হেঁটেছিলাম। লেকের পাড়টা এত সুন্দর লাগছিল বিকেলবেলা। আর একটা আসার সময় খুব সুন্দর একটা মধু নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সকাল থেকেই শুরু করেছি ডেইলি ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি নাস্তা করে নিলাম, অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো নাস্তা করার পরে একটু আম আর একটু দুধ খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে বাজার চলে আসছে, বাজার থেকে সবজি এনেছে, মুরগি এনেছে। তো ভাবলাম, মাকে বলছিলাম যে মুরগি রান্না করতে, সাদা পোলাও করতে, আর গিয়ে মাছ রান্না করতে। তো মা, আমি তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তো তাড়াতাড়ি আমি কাটাকুটি করে দিলে মায়েরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি যখন এখান দিয়ে মুরগি কাটছিলাম, আর অলরেডি মা পোলাওটা বসিয়ে দিয়েছে। আর সবজি এনেছিল। মুরগিটা কাটার পরে খুব সুন্দর করে মুরগিটা ধুয়ে দিলাম, আর সবজিগুলোকে গুছিয়ে রাখলাম। আর এর মধ্যে মাছের ডিম ছিল, তো সেই ডিমটা দিয়ে মাকে বললাম একটু ভাজা ভাজা করতে। তো যেহেতু আমার হাতেও খুব বেশি সময় ছিল না, এগুলো একদম সকাল সকালই বাজার এনেছে। তো আমি আজকে একটু লেট করে বের হব, তাই ভাবলাম একটুখানি কাজ করার সাথে সাথে ভিডিওগুলো করে নেই। তো যখন এর মধ্যে পোলাওটা হয়ে গিয়েছে, আর আমিও মুরগিটা সুন্দর করে ধুয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে এখন গিয়ে কাজ করতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। কেমন জানি একটা অলসতা চলে আসছে। তো সারাদিন কাজের পরে ঘোরাফেরাটা খুবই ভালো লেগেছে। আর লেকের পাড়গুলো এত সুন্দর। তো পরিশ্রম করলে দেখা গেছে সব কিছুই খুব সুন্দর হয়, পরিশ্রম ছাড়া কোনো কিছুই সুন্দরও হয় না, ভালোও হয় না। তাই যে যত পরিশ্রম করবে সে তত উন্নতির দিকে এগিয়ে যাবে, এটাই বাস্তবতা। তো আমরা ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারি না, একদিন করলে আরেক দিন খুব হাঁপিয়ে যায়। কিন্তু অনেক মানুষ আছে, তারা খুব কঠোর পরিশ্রম করতে পারে, তাদের জীবনে সফলতা একদম অনিবার্য। যে যত পরিশ্রম করবে তার জীবনে তত সফলতা আসবে, এটাই সত্যি কথা। আর আমাদের মতো যারা অলস প্রকৃতির মানুষ, তাদের জীবনে সফলতা এরকমই আসবে। তো পোলাওটা তো রান্না হয়ে গিয়েছে, আমি আরও কাজ করতে করতে তো এখান দিয়ে রান্নাও করতেছিল। তারপরে গিয়ে আমি রেডিও হচ্ছিলাম, কারণ আমার রেডি হতে হবে। তো আজকে মুরগিটাতে আলু দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো মাকে বলছিলাম যে একটুখানি আলু দিয়ে রান্না করতে। যেহেতু ফার্মের মুরগি, তাই কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আগেই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন মুরগির মাংসটা দিয়ে দিব। আর আজকে কাজ শেষ করে বিকেলবেলা লেকের পাড় দিয়ে অনেকক্ষণ হেঁটেছিলাম। এত সুন্দর লাগছিল, দুই পাশে গাছের সারি সারি, আর ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে যারা হাঁটতে চায়, যারা ওজন কমাতে চায়, তাদের জন্য ধানমন্ডি লেকের পাড় একদম বেস্ট একটা জায়গা, একদম কোলাহল মুক্ত। আর হাঁটতেও চমৎকার, ওখান দিয়ে কোনো ঝামেলা নেই, খুব সুন্দর করে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারবে।
যারা হচ্ছে ধানমন্ডির কাছাকাছি আছে বা যারা হাঁটা চলাফেরা করতে চায়, যাদের ওজন কমাতে চায়, তারা কিন্তু ধানমন্ডি লেকের পাড়টা বেছে নিতে পারেন, কারণ খুবই সুন্দর। আর ক্ষুধা লাগলে ওখানে অনেক খাবার দাবার আছে, সেই খাবার দাবারও খেয়ে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা জায়গা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমি যখন হাঁটছিলাম তখন আবার একটু ভিডিও করে নিলাম। পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ ভালো লাগছিল না ভিডিও করতে। আর এর মধ্যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, তো একটুখানি করে নিলাম। কিন্তু আপনারা খুব সুন্দর একটা জায়গায় হাঁটতে পারবেন, চাইলে আপনারা আপনাদের হাঁটার জন্য প্রিয় একটা জায়গা পেয়ে যেতে পারেন। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি মুরগিটা মাঝখানে মাঝখানে একটুখানি দেখে যাচ্ছি, তারপরে দিয়ে দিলাম নেড়ে চেড়ে। তো মা যখন একটু পাশে ছিল, আমি রেডিও হচ্ছিলাম আর এইভাবে রান্নাও করছিলাম। তো অলরেডি রান্নাবান্না শেষ, মানে মা মাছগুলো ভাজি করছে তরকারি রান্নার জন্য। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, তাই আমি আর এটাকে বেড়ে পরিবেশন করার মতো টাইম পাইনি, কারণ আমার একদমই বের হওয়ার সময় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি খাওয়া দাওয়া করব, তাই আর ওইভাবে নিলাম না। আমি এইভাবে পাতিলের মধ্যেই ছিল, ভিডিও করে আমি একটু খেয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পর বিকেলবেলা হচ্ছে গিয়ে আমার অফিসের মধ্যে খুব ইচ্ছে করছিল যে মুড়ি, চানাচুর, তারপরে আলুর চপ, বেগুনি মাখা খেতে। তারপর তো এগুলো নিয়ে আসলো। তো প্রায় প্রায়ই খাওয়া হয় যখন যেটা মনে চায়। তো আজকে খুব সুন্দর করে বানাচ্ছিলাম, আমি বানাচ্ছিলাম আর একটু একটু হালকা হালকা ভিডিও করছিলাম, কারণ ওইভাবে তো করা যায় না। তো খুব সুন্দর করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, বুট, কাঁচা মানে বোম্বাই মরিচ দিয়েছি। সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে তো দিয়ে দিলাম এক প্যাকেট চানাচুর, তার সাথে মুড়ি। তো খাওয়া দাওয়ার পরে বের হয়ে গেলাম, তখন হচ্ছে গিয়ে এই তো হাঁটতেছিলাম যে কি সুন্দর। আর এখানে হচ্ছে একটা ঘোরার জায়গাও আছে, ইচ্ছে করলে সবাই ঘুরতে পারেন। ডিঙ্গি, এখানে খাবারের জায়গা, বোটে ওঠার জায়গা, সব কিছু মিলে চমৎকার একটা জায়গা। তো আমি আবার এক সাইড থেকে একটুখানি ভিডিও করে নিলাম। দেখেন কত গাছপালা এখানে, যারা অনেক রৌদ্রের মধ্যে হাঁটতে চায় তারাও হাঁটতে পারে, কারণ এখানে হচ্ছে গিয়ে অতটা রোদ পড়ে না, গাছের ছায়ার জন্যে এখানে হচ্ছে গিয়ে রোদটা অনেক কমই পড়ে। তো যাই হোক, সব কাজ শেষ করে তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মা ডালের বড়া বানিয়েছে। আর এই ডালের বড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে, খুবই পছন্দের একটা খাবার। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমি খুব মজা করে ডালের বড়াগুলো খেয়ে নিলাম। তারপরে হচ্ছে দুপুরবেলার পোলাও, মুরগির মাংস, আর হচ্ছে মাছ হচ্ছে দিয়ে পটল দিয়ে বিরান করেছিল সেটা। তো ওগুলো দিয়ে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে রাতের বেলা যখন ক্ষুধা লেগেছে তখন আরেকটু ফ্রুটস খেয়ে নিলাম। আর আসার সময় একটা মধু কিনে এনেছিলাম, এই মধুটা কিন্তু খেতে দারুণ চমৎকার। তো মধুটাও একটুখানি গরম পানি দিয়ে খেয়ে দেখলাম যে কেমন, এটা এনেছি একটু দেখে নিই। তো দেখলাম যে না, মধুটা আসলে খুবই ভালো। তো এটা অরিজিনাল কিনা বা ডুপ্লিকেট কিনা কিছুই জানি না, বললো তো অরিজিনাল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সুন্দর একটা সময় কেটেছে। আর যখন রাতের বেলা খুব বেশি ক্ষুধা লেগেছিল তখন একটুখানি ফ্রুটস খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর এখন কেন জানি ভিডিও করতে বা দিতে একদমই ইচ্ছে করে না। আমার এত অলসতা, অন্য কোনো কাজে এত অলসতা লাগে না, কিন্তু ভিডিও করতে বা ভিডিও দিতে খুবই অলসতা লাগে। তো সবাইকে আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।